মডেল ও অভিনেত্রীদের অনেকেই পড়ছেন মৌলবাদীদের আক্রোশের মুখে। সম্প্রতি চিত্রনায়িকা পরিমণি টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধনের কথা থাকলেও তা পারেননি। হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠনের চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হন। এর আগেও চট্টগ্রামের নিজ শহরে বাধার মুখে পড়ে শোরুম উদ্বোধন করতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এরই ধারাবাহিকতায় এবার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তৌহিদি জনতার বাধার মুখে পড়ে বন্ধ হল নারী ফুটবল খেলা। এক পর্যায়ে তৌহিদি জনতার সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার আলিহাট ইউনিয়নের বাউনা স্থানীয় মাঠে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট বন্ধের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। এর আগে দুপুরের পর খেলা বন্ধের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে একদল লোক বিক্ষোভ মিছিল নিয়ে অস্থায়ী ওই মাঠে যান। সেখানে পৌঁছানো মাত্রই আয়োজক কমিটির লোকজনের সঙ্গে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তৌহিদি জনতার অভিযোগ, খেলা বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হলে খেলা চলবে না বলে জানায় প্রশাসন। কিন্তু মঙ্গলবার আবারও খেলা চালু করার জন্য এলাকায় মাইকিং করে এবং জেলা প্রশাসকের অনুমতি দিয়েছে বলেও মিথ্যা প্রচার করে। আমার গিয়ে রাখে দিয়ে ওখানে আসে তারা কি করলো বুঝলাম না। অতিরিক্ত ওই দিক দিয়ে হামলা করে আমাদের অন্য ভাইদেরকে আহত করেছে। আমাদের এক ইমামকে মাথা থেতলা করে দিয়েছে। ইসলাম শরিয়ত মতো এটা খেলা নয়। আমরা এটা প্রতিহত করে না কিছু বন্ধ করবো। আমরা মারপিটের জন্য এখানে আসিনি। এটা টাকা ইনকামের জন্যই আজকের এই আয়োজন। তো মেয়েদের খেলা মানে উর্ধ্ব অলঙ্গ, এই অবস্থায় টাকা উপার্জনের একটা বড় একটা অ্যামাউন্ট হবে, এই বিষয় নিয়ে এরা এখানে খেলার আয়োজন করছে। এ ঘটনায় ইউএনও জানান, সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। সেই সঙ্গে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ওই মাঠে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আর হবে না। একটা খেলার পক্ষে ছিল, একটা খেলার বিপক্ষে ছিল। তো সেটা নিয়ে একটু উত্তেজনার প্রেক্ষিতে আমরা এসে খেলা বন্ধ করার জন্য আসছিলাম। তো কিছু অবিবেচক মানুষের কার্যক্রমের কারণে সহিংসতা হয়েছে। যারা খেলার পক্ষে ছিল তারা সহিংসতা ঘটিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা আহত হয়েছে, আমি স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তাদেরকে হসপিটাল থেকে বিনা খরচে চিকিৎসার জন্য দেওয়া হবে। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে যেন তাদের পকেটের টাকা খরচ করতে না হয়। এবং একই সাথে এই মাঠে যেহেতু একটা রক্ত লেগেছে, এই মাঠে কোনো খেলা হবে। এদিকে সহকারী পুলিশ সুপার বলছেন, সময় মতো না গেলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাওনা এলাকায় প্রমিলা ফুটবল খেলা আয়োজনকে কেন্দ্র করে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে এই খেলার কোনো অনুমতি ছাড়াই খেলা বন্ধ করতে পুলিশ এবং প্রশাসন উপস্থিত ছিল। ইতিমধ্যে সাধারণ তৌহিদি জনতার উপর কিছু লোক অতর্কিত আক্রমণ চালায়। বর্তমানে এটা আইনি প্রক্রিয়াধীন রয়েছে এবং এই বিষয়ে পুলিশ যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবে। তবে নারীদের খেলাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির জন্ম দেশীয় সংস্কৃতির সঙ্গে কতটা সম্পূরক তা নিয়ে প্রশ্ন তুলছেন সুধী সমাজ। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।